আজকে আমি চুলার দোরে রান্না করব না। আজকে আমি রান্না করব রাইস কুকারে। কারণ প্রতিদিন ভালো লাগে না বাইরে চুলায় লার্কি চুলায় রান্নাবান্না করতে। পরে ভাবলাম আজকে আমি একটু রাইস কুকারে রান্না করি। যেই কথা সেই কাজ, রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি, সাথে কিন্তু মুরগির মাংসও আমি দিব। মুরগির মাংস আমি রান্না করে অন্য সাইডে রেখে দিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে ভালো মতো আমি ভেজে নিতেছি। পরে আমি এখন কিছু গরম পানি অ্যাড করে দিতেছি। গরম পানি এগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব, যাতে ভালো মতো পানিগুলো অ্যাড হয়। অন্যদিকে আমার রান্না করা মাংসটাও আমি উপরে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা এগুলোর সাথে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। চলুন আর একটু দেখাই আমি কি শপিং করেছিলাম। আমি বাসায় দুটো চাদর কিনছিলাম বাসায় ব্যবহার করার জন্য। এটা কিনছিলাম সাধারণত বাসায় যদি কোনো গেস্ট আসে তখন তাদের জন্য এটা খাটে দিব। এই চাদরটার সাথে আমার কোল বালিশও ছিল, তারপরে আবার 2টা বালিশের কভার ছিল। এটা আমার অনেক পছন্দ হয়েছিল, জানি না আপনাদের কাছে পছন্দ হবে কি না। অন্যদিকে আমি বাসায় আমরা নিজেরা ঘুমানোর জন্য রাফ ইউজ করার জন্য বাটিকে চাদরটা কিনছিলাম। কোন কোন আপুরা বাটিকের চাদর পছন্দ করেন। আমি কিন্তু বাটিকের চাদরগুলো অনেক সফট হয়, সেই জন্য কিনলাম। এদিকে দেখেন আমার রান্না করাটাও শেষ হয়ে গেল। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে নিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দেখবো যে পাতিলের মধ্যে আটকে গিয়েছে কিনা। এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতেছি, না দেখতেছি কোথাও আটকে নেই। আমার বোনা খিচুড়িটা সম্পূর্ণ ভালোই হয়েছে, একটু ঝরঝরও হয়েছে, সিদ্ধ ঠিকমতো হয়েছে। এদিকে খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম। এখন আমি খাবো। এখন আমি কিছু টমেটো, পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।